এটাই সেই বাংলার চিরচেনা রূপ। দেখেন বাদাম কোথায় ধরে, বাদাম হচ্ছে মাটির নিচে ধরে। আসসালামু আলাইকুম, আমি আসছি একটা নতুন চরে। সো এই চরের যে প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের কাজ কাম, মানুষের সংগ্রামী জীবন, কিভাবে চলতেছে চরের জীবন, সব কিছু একটু তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা সাথে। চরের মানুষের যেমন সংগ্রামী জীবন, তেমনি বৈচিত্র্যপূর্ণ তাদের জীবনযাপন। নদীর প্রাকৃতিক সৌন্দর্য এবং মন ভরা মন মুগ্ধকর দৃশ্য চরের মানুষকে সবসময় আকর্ষণ করে। এইসব চরের সুন্দর সুন্দর দৃশ্য গ্রাম বাংলার অপরূপ দৃশ্যকে প্রভাবিত করে। গ্রাম বাংলার সেই চিরচেনা রূপ চরের মধ্যে এইসব সুন্দর দৃশ্যের মাধ্যমে ফুটে ওঠে। উষ্ণ বালুর মধ্যে মেঠো পথ ধরে চলার অনুভূতি অন্যরকম। এই চিত্রগুলো দেখে বোঝা যায় এদের জীবনযাপন কেমন হতে পারে। তো মানে কিন্তু ভুট্টার চাষ হচ্ছে, আর এই ঘোড়ার গাড়ি দিয়ে যে মালগুলো নিয়ে যাইতেছে এইগুলা কিন্তু ভুট্টা। তো এইগুলা নিয়ে যাইতেছে, এই পাশ দিয়ে নিয়ে যায় ওই যে নৌকার ভিতরে তুলবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু অনেক গাড়ি আসতেছে চতুর্পাশ থেকে, এই সবগুলাই কিন্তু ভুট্টা। ঠিক আছে, এই দেখেন আমাদের চরের মানুষ কিভাবে মোটর সাইকেল চালায় পুরা বালুর রাস্তা দিয়ে, দেখছেন। এইখানে যারা ড্রাইভার আছে তারা কিন্তু খুবই দক্ষ, কোনো শহরের ড্রাইভার কিন্তু এখানে এসে তাল পাবে না। আপনারা যদি চরের যে গাড়িগুলো আছে সেইগুলো যদি দেখেন, আমি দেখাচ্ছি, এই যে দেখেন, মানে একদম গাড়ি আপনারা যেভাবে চালায় আমাদের চরের মানুষ, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর এইসব চরে আসলে কিন্তু এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনারা অবশ্যই দেখতে পারবেন। গাড়ি দিয়ে যত ভুট্টা আসতেছে এই ঘাটেই কিন্তু নামানো হচ্ছে। সো ভুট্টা তারা ঘোড়ার গাড়ি দিয়ে নিয়ে আসে এবং এই ঘাটে এসে নৌকায় লোড করে আবার নৌকা দিয়ে নিয়ে চলে যায় শহরের উদ্দেশ্যে। আমাদের চর অঞ্চলে শুধু আবাদ হয়, সেগুলো আবার বিক্রি করতে হয়। সব খাদ্যশস্য কিন্তু শহরে চলে যায়। বেশিরভাগ খাদ্যশস্যই কিন্তু আমাদের চরে কোনো প্রক্রিয়াজাত করার উপায় নাই, যার কারণে কিন্তু শহরে চলে যায় সকল খাদ্যশস্য। আমরা নদীর পাড়ে এসে কিন্তু আর একটা চিত্র দেখতে পেলাম। এই যে দেখেন, এইখানে কিন্তু সেই এই যে ভুট্টা যে নামানো হয়, ভুট্টাগুলো কিন্তু নামানো হচ্ছে সুন্দরভাবে। প্রচুর পরিমাণে ভুট্টা আসছে এখন বর্তমানে আমাদের চরে। যে ভুট্টার আবাদগুলো হচ্ছে, ভুট্টা মাড়াই করা শেষ, ভুট্টা বিক্রি করা হয়েছে, পাইকাররা কিন্তু ভুট্টা তুলে নিয়ে যাচ্ছে। এই ভুট্টাগুলো কিন্তু ঘোড়ার গাড়ি দিয়ে নামিয়ে আপনার যে নৌকা দিয়ে নিয়ে ওই পারে নিয়ে বিভিন্ন জায়গায় চলে যাবে। আমাদের চরের অর্থকারী ফসল হিসাবে কিন্তু ভুট্টা উল্লেখযোগ্য। দেখেন এই ভাইয়ারা এই পাশ থেকে ধান কেটে নিয়ে আসছে। এখন এই বাধা দেওয়ার কারণে কিন্তু এই পাশে নৌকা যাইতে পারতেছে না। তারা এই পাশ থেকে ধান নিয়ে কিন্তু ওই পাশে চলে যাচ্ছে, ওই পাশ দিয়ে অন্য নৌকা দিয়ে অন্য জায়গায় নিয়ে চলে যাবে। যে সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেওয়াল জাল। তো এই খেওয়াল জাল দিয়ে মাছ মারতে চলে আসছে চাচা। এখানে আমরা একটু দেখব খেওয়াল জাল দিয়ে কেমন মাছ পায়, আর দেখি কেমন মাছ মারতে পারছে। এইটাই সেই বাংলার চিরচেনা রূপ, যেটা এইমাত্র দেখলেন। সো এইখানে দেখি কেমন মাছ মারছে। সো অনেক সুন্দর কিন্তু নদীর ফ্রেশ মাছ, বেলে মাছ, চিংড়ি মাছ আর পুঁটি মাছ মারছে। দেখেন সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেওয়াল জাল দিয়ে মাছ মারতে চলে আসছে। এই চিত্রগুলা কিন্তু আপনারা নদীর কিনারায় আসলেই বুঝতে পারবে। এই চিত্রগুলো এখন আপনাদের আমাদের চর অঞ্চলেই দেখতে পাওয়া যায়। বিশেষ করে আমাদের চরের মানুষগুলা কিন্তু বেশিরভাগ মানুষই এরকম নদীতে মাছ ধরে।
বর্তমানে কিন্তু বিভিন্ন মাছ মারার ফাঁদ থেকে কিন্তু আসলে এখন নদীতে তেমন মাছই পাওয়া যায় না। আমরা দেখতে পেলাম দুই একটি মাছ ধরা পড়ে খেয়াল জাল থেকে। কতক্ষণ ধরে আসছেন? হ্যাঁ, আধা ঘন্টা ধরে মাছ মারতে চলে আসছে। তো এখানে 2-3টা বেলে মাছ ধরা পড়ছে আর 2-1টা চিংড়ি মাছ ধরা পড়ছে দেখতে পারলাম। এখানে এই চরে আইসা কিন্তু আর একটা আমি জিনিস দেখতে পারলাম, এইখানে কিন্তু আসলে পেঁয়াজ গাড়া হয়েছিল কিছুদিন আগে। তো চরের নতুন মাটিতে পেঁয়াজ কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, যদিও পেঁয়াজের দাম নেই। এখানে এই যে আমার মামারা পেঁয়াজ তুলতেছে, এই যে এক মামা। সো এখানে আরও পেঁয়াজ ছিল, তারা তুলে নিয়ে গেছে, যার কারণে কিন্তু মামারা এখনই পেঁয়াজ তুলে নিয়ে যেতেছে, নইলে সব চুরি হয়ে যাইব। মামা কি তোলো? হ্যাঁ, এইখানে কতখানি বুনছিল পেঁয়াজ? তাও পেঁয়াজের মন কত করে এবার? 200, 250, 300। পেঁয়াজের গোট তো মোটামুটি ভালো হয়েছে। এত কম দামে পেঁয়াজ বেচে কি তোমার পোষাইতেছে নাকি? পেঁয়াজ বেচে মনে করো যে এখন পেঁয়াজের বেশির দাম উঠতেছে না। তাহলে তো একবার পুরা লস। আমরা একটা বালুর চর দিয়ে যাচ্ছি, তো সেইখানে এই যে গাছগুলো যে দেখতেছেন, এই গাছগুলো কিন্তু আপনারা এই সব চরে আসলে দেখতে পারবেন। হয়তো অনেকেই জানেন না এই গাছগুলো কিসের। এই গাছগুলো হচ্ছে বাদামের গাছ। আপনারা অনেকেই শহরে যারা থাকেন তারা বাদাম খান ঠিক আছে, কিন্তু জানেন না যে বাদাম কোথায় ধরে। আজকে আপনাদের সেইটাও দেখাচ্ছি যে বাদাম কোথায় ধরে। এই দেখেন বাদাম কোথায় ধরে। বাদাম হচ্ছে মাটির নিচে ধরে, সেটা হলো শিকড়ের সাথে ধরে, বুঝছেন? এগুলো হচ্ছে বাদাম ক্ষেত। আর এই যে পুরা বালুর চরে কিন্তু এই বাদাম গাছগুলো রোপণ করা হয়েছে। দেখেন চরের যে নতুন ঘর বাড়িগুলা, এইগুলা কিন্তু বন্যার পানি ওঠে, যার কারণে কিন্তু তারা ডেজার দিয়ে মাটি কেটে তারপরে কিন্তু বাড়ি পিঠে উঁচু করে তারপরে ঘর তুলছে। সো এটা কিন্তু নতুন একটা চর। আর এইখানে দেখেন এখানে যে গ্রামের চিত্রগুলো আসলে অনেক সুন্দর। আপনারা চরে না আসলে কিন্তু এইসব চিত্র আপনাদের কল্পনা মনে হবে, তবে এইসব চিত্র কিন্তু আমাদের খুবই পরিচিত। চরে আসলেই কিন্তু আপনাদের আর একটা জিনিস চোখে পড়বে, সেইটা হলো এই যে মহিষ। যদিও এইখানে অনেক কম মহিষ, সেহেতু এই 4টা মহিষের জন্য এই যে আমাদের একজন রাখাল ভাই কিন্তু অবশ্যই আছে। তো এই 4টা মহিষ কিন্তু তিনি চড়াইতে নিয়ে আসছে চরের মধ্যে। চরের কিন্তু এটা একটা চিরচেনা রূপ বলতে গেলে। আগে অনেক গরু মহিষের বাথান থাকতো, যদি এখন তেমন মহিষ পালন করা হয় না, তবুও মাঝে মধ্যে কিন্তু এইসব মহিষ আপনারা দেখতে পারবেন চরে আসলে। আমি আর এই যে খালাতো আসছে, খালাতোর কাছে ড্রোনটা দিছি, উড়াইতে পারে না, ওকে সাথে নিয়ে একটু ভিডিও করতে চলে আসছি। দেখেন এই জায়গাটা কিন্তু আসলে আপনার শহরের যে সুন্দরতম জায়গা যেইগুলো আছে, আপনার প্রাকৃতিক যে জায়গাগুলো আছে, তার চেয়ে কিন্তু আসলে কম না। দেখেন কত সুন্দর একটি সরু নাল, সেই বাংলার রূপ কাহিনীর যে আগেকার গ্রাম বাংলার যে সৌন্দর্য ভরা বাংলার সেই গল্পের কথার মতোই সেই সৌন্দর্যময় জায়গা এটি বলতে গেলে। সুন্দর একটি ডিঙ্গি নৌকা দেখেন বেঁধে রাখছে, আর এটা সুন্দর একটি নালা চলে গেছে অনেক দূর পর্যন্ত। আর এই নালাটা চলে আসছে আপনার এই যে যমুনার যে মেইন শাখা আছে সেইখান থেকে। আর এটা নালাটা কিন্তু পুরাটাই ক্লিয়ার ছিল। আর যেহেতু এই পাশ দিয়ে আমন ধান লাগানো হয়েছে, আমন ধানগুলা যাতে না ডুবে যায় সেই জন্যই কিন্তু এই নালাটা মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। যেহেতু বর্ষা মাস, যদি পানি চলে আসে তখন কিন্তু আপনার এই নালা দিয়ে পানি এসে আমন ধানগুলো কিন্তু তলিয়ে যাবে। সবাই কিন্তু আমন ধান কাটা নিয়ে অলরেডি ব্যস্ত হয়ে পড়েছে, যেহেতু যে কোনো সময় পানি চলে আসতে পারে। নদীর পাড়ের দৃশ্যগুলো সত্যিই খুবই মায়াবী। আপনারা যদি নদীর পাশ দিয়ে হাঁটেন তাহলে বুঝতে পারবেন কত সুন্দর লাগে। নদীর পাশ দিয়ে
সুন্দর হাঁটার অনুভূতি, অন্যরকম একটা অনুভূতি। এখানে নদীর ঠান্ডা হাওয়া মনকে করে শীতল। নদীর দেখেন, এই যে নদীর তীরে সুন্দর নৌকা বাঁধা, প্লাস এই পাশে নতুন চর, সব মিলে পারফেক্ট একটা জায়গা। বরুল চর থেকে সাথে ছিলাম আমি সবুজ আহমেদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। অবশ্যই আমার ভিডিওতে আমাদের চর অঞ্চলের মানুষের সংগ্রামী জীবন, তারপরে রূপ, বৈচিত্র্য, প্লাস ভালো লাগার মতো গ্রাম বাংলার দৃশ্যগুলো দেখতে পারবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।